হ্যালো এভরিওয়ান, আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ি থেকে। আমরা এখন ট্রেনের জন্য এনজেপি স্টেশনে যাচ্ছি, সাথে আছি সুন্দরী। তো এনজেপি স্টেশনে আমাদের ট্রেন আছে আজকে রাত 8টায়, 8:20। তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এনজেপি স্টেশনে আমরা পৌঁছে গেলাম। তো আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আমরা কিছুক্ষণ ট্রেনের জন্য ওয়েট করেছি, যেহেতু আমরা টাইমের আগেই পৌঁছে গেছি, কারণ লেট করা ঠিক নয়। তো আমরা ওয়েট করছিলাম সকলে মিলে। ট্রেন আসতে 5 মিনিট বাকি। আমরা প্রচণ্ড গরমের মধ্যে অস্থির হয়ে গেছে সবাই, এত গরম ভাবাই যাচ্ছে না, খুব গরম ছিল। প্রচণ্ড গরমের মধ্যে আমরা সকলে হাসি মজা করে টাইম পাস করছিলাম। তো ট্রেন চলে এসেছে, আমরা এখন ট্রেনে উঠব। সাথে আছে আমার সুন্দরী। হাই সুন্দরী। আমরা ট্রেনে খাবার নিয়ে নিয়েছিলাম রুটি, চিকেন কষা, আর ছিল মিষ্টি, সাথে আচার ছিল, হালকা কিছু খাওয়ার জন্য। আমরা নেমে পড়লাম বোলপুর স্টেশনে, বাঁশি বাজাচ্ছিল। তারপরে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। এই সিএনজি করে আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা একেবারে তারাপীঠে আশেপাশে গিয়েই হোটেল বুক করব। আমরা আগে থেকে কোনো হোটেল বুক করিনি। এত গরম যে আসলে ভাবাই যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আমরা তারাপীঠ গেটের কাছে চলে এসেছি। তো আমরা চা খাচ্ছি সকলে মিলে। চা খেয়ে আমরা হোটেলে চলে আসলাম। পঞ্চানন ভবন আমাদের হোটেলের নাম, যে হোটেলে আমরা ছিলাম। তো এর হোটেলের সার্ভিসিং খুব ভালো আছে, আপনারা যে কেউ চাইলেই কন্ট্যাক্ট করতে পারেন। মাঝরাতেও তারা নক করলে খুলে দেয়। হোটেলের পরিবেশ খুব সুন্দর ছিল, সাজানো গোছানো। আমরা দুটো রুম নিয়েছি, একটা ডবল বেডের, একটা সিঙ্গেল বেডের। দুটোই এসি ছিল। যেহেতু এত গরম, গরমে এসি ছাড়া থাকা অসম্ভব ব্যাপার। তো আমরা সকলে ফ্রেশ হয়ে নিলাম। তো আমার সুন্দরী লুকোচুরি খেলছিল আমার সাথে ফ্রেশ হওয়ার পরে। ও নতুন জায়গায় এসে খুব মজা পেয়ে গেছে। ও আসলে পর্দার উপরে গিয়ে জানলা দিয়ে নিচের দিকে দেখছিল। বিড়ালরা জানলার পাশে বসতে খুব ভালোবাসে। তো ফ্রেশ হওয়ার পরে আমরা সকলে মিলে এখন একটু চা খাবো। চা খেয়ে আমরা তারা মায়ের পূজা দেওয়ার উদ্দেশ্যে চলে যাব। দিদি ইলেকট্রিক পাউডার গুলাচ্ছে, ওনার ছোটো মেয়ে খাবে। জল খেতে চাইছিল না, তাই। তো আমরা সকলে জল খেয়ে নিয়েছি, এখন আমরা চা খাবো। কলকাতায় মাটির ভাঁড়ে চা না খেলে কি হয়, মর্নিংটা মানে হ্যাপি মর্নিং হয়ে গেল। একে তো আমি চা খোর, তার মধ্যে মাটির ভাঁড়ে চা, একটা খেয়ে মন ভরেনি, দুটো খেয়েছি। সকলে মিলে চা খেয়ে আমরা মায়ের মন্দিরে পুজো দিতে যাব। আজকে আমরা তারা মায়ের দর্শন করব, সকলে খুব খুশি। তো চা খুব ভালো ছিল, হোটেলেই ডেকে নিয়েছিলাম আমরা চাটা। তো সকলে মিলে চাটা খেয়ে খুব ভালো লাগলো। আসলে সারা রাতের জার্নি করার পরে ট্রেনে চললে আমার এক ফোঁটাও ঘুম হয় না। আমি সারা রাত বসে কাটিয়েছি, সুন্দরীর সাথে কথা বলতে বলতে টাইম পাস হয়ে গেছে আমার। আমরা যদিও 7 জন একসাথে ছিলাম, কিন্তু আমাদের একটাই বগি, কিন্তু সিটগুলো আলাদা আলাদা ছিল। রিজার্ভেশন করার পরও একসাথে সিটগুলো আসে নাই। তো সকলে মোটামুটি ঘুমিয়েই এসেছে। তো আমার ঘুমাতে ভাল লাগে না, তাই আমি বসে বসেই এসেছি। মনে হচ্ছে একদম অমৃত, শান্তি খুঁজে পেলাম। সারা রাত জার্নির পরে ফ্রেশ হয়ে এই চাটা যে কত একটা কাজের জিনিস, না খেলে বোঝা যাবে না। আমরা মন্দিরে চলে আসলাম। তো সকাল সকাল মন্দিরে এই যে পদ্মগুলো খুলছে আর মা লাগাচ্ছে, আসলে দেখেই শান্তি লাগছে। ইস, অসাধারণ। এক একটা পদ্ম ফুলের মালার দাম মাত্র 100 টাকা।
101টা পদ্ম আছে। তো আমরা তারা মায়ের জন্য জবা ফুল এবং যাবতীয় ফুল সামগ্রী ডালা নিয়ে চলে এসেছি, লাইনে দাঁড়িয়েছি। প্রচণ্ড গরম, ভাবাই যাচ্ছে না এত গরম, কিন্তু এত গরম হলে কি হবে, মায়ের দর্শনে এসেছি তাই গরমটাকে ফিল করছি না, মাকে ফিল করছি। শান্তি লাগছে একদম। গরমটা আমাকে কিছুই মনে হচ্ছে না, আমাকে মনে হচ্ছে আমি মায়ের দর্শনে এসেছি, কখন মায়ের দর্শন পাবো সেটাই শুধু মনে হচ্ছিল, আর কিছু মনে হচ্ছিল না। যে গরম করছে, আমি প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। লাইন, আমরা 500 টাকা করে লাইন দিয়েছি, ভিআইপি লাইন। 500 টাকায় খুব তাড়াতাড়ি শর্টকাটে পুজো দেওয়া যাবে। যেহেতু আমরা খুব কম সময়ের জন্য কলকাতায় এসেছি, আরও কিছু ঘুরবো, আমরা দক্ষিণেশ্বর যাব, কালীঘাট যাব, তাই এখানে আমরা অনেকটা সময় নষ্ট করতে চাইনি। সেজন্য আমরা 500 টাকার টিকিট কেটেই পুজো দিয়েছি মায়ের। খুব কাছ থেকে মায়ের পুজো দিয়েছি, ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই হয়তো বা দেখাতে পারলাম না, কিন্তু প্রচণ্ড গরম ছিল সত্যি। এই ভাবাই যাচ্ছে না এত গরম। রোদের তাপ আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন, রোদের কি পরিমাণ তাপ। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা দোকানে চলে এসেছি যেখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়েছিলাম। তো আমরা সেখানে বসলাম একটু, বসার পরে আমরা আবার মন্দিরে গিয়েছি। তারা মায়ের যে পুরনো মন্দির আছে সেখানে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারা মায়ের ভোগ নিবেদন হওয়ার পরে সেই ভোগ নিয়ে যাচ্ছে। তো আমরা মায়ের পায়ে চলে এসেছি। এখানে আমরা পুজো দেওয়ার জন্য আলতা, ইঁদুর আর গোলাপ জল, মেন যে 3টা জিনিস, আর একটা লাল কাপড়, সেটা নিয়ে এখান থেকে মায়ের মন্দিরে পুজো দেব। মায়ের দর্শন পেয়ে মন একদম শান্তিতে ভরে গেল, খুব ভাল লাগলো। আসলে মা খুব মন থেকে ডাকছিল হয়তোবা, তাই এত ঝড় বৃষ্টি রৌদ্র অপেক্ষা করে এখানে চলে আসা। এই যে মায়ের সেই মায়ের চরণ দর্শনে আমরা সকলে আলতা দিয়ে মায়ের পা ধুইয়ে দিয়েছি। মা সকলের মঙ্গল করুক এই কামনাই করি। মা সকলের মনের আশা পূর্ণ করুক, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনায় পুজো দিয়ে এলাম। মায়ের এই চরণে বেশ কিছুটা সময় আমি বসেছিলাম, খুব শান্তি লাগছিল। আসলে আমাকে তারা মায়ের দর্শনে খুবই তৃপ্ততা মিলেছে। তো মায়ের চরণে আরও কিছুটা সময় কাটিয়ে আমরা এখানে দর্শন না করলে তো হবেই না। এই যে মায়ের খড়গ, মায়ের সামনে যে খড়গ আছে, সেই খড়গ যেখানে মার ভোগে বলি নিবেদন হয়, সেই খড়গ। আমরা বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি মায়ের পুজো দিব বলে। পুজো দেওয়া শেষ হয়ে আমরা চলে এসেছি হোটেলে, আমরা কিছু খাবো। এই দেখুন সেলফি পাগলি সেলফি তুলছে, আসলে জগের মধ্যে মোবাইল রেখেছে আর পোজ দিয়ে দিয়ে ফটো খিঁচছে। আরেকজন গরমে খুব অস্থির হয়ে গেছে, ওকে কোনো কিছু ভাল লাগছে না, তাই ও চুপচাপ। তো আমাদের দুপুরের খাবার চলে এসেছে। দুপুরের খাবারে আমাদের ছিল ভাত, ডাল, একটা ডাঁটা আলু সজনার তরকারি ছিল, আর একটা নিরামিষ সবজি ছিল। আমরা আজকে মায়ের অন্নভোগ দিতে পারিনি, আমাদের টাইমটা একটু লেট হয়ে গেছে, তাই মায়ের অন্নভোগ নেওয়া হয়নি। সাথে আলু ভুজিয়াও ছিল। এই যে ভাগ্নি
আইসক্রিম খাচ্ছে, প্রচণ্ড গরম লেগেছে। আর ভাগ্নি চিকেন খাবে, তাই চিকেন নিয়েছে। তো নিরামিষের মধ্যেই খাবারটা খুব ভালো ছিল, সাথে ছিল আমের চাটনি, কাঁচা আমের চাটনি, আর ছিল রসগোল্লা। শেষ পাতে রসগোল্লা মানেই তো বোঝেন, কলকাতার রসগোল্লা দারুণ খেতে ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাব। প্রচুর বড় বড় ল্যাংচা ছিল দোকানে। আসলে প্রথমবার কলকাতায় গিয়ে তারাপীঠের দর্শন করে ল্যাংচা খেয়ে সেই ল্যাংচার স্বাদ এখনও মুখে লেগে আছে, তাই আর খেতে ইচ্ছে করে না। তো আমরা রুমে ফিরে আসলাম। রুমে ফিরে আসার পরে আমরা ফ্রেশ হয়ে বিকেলে আবার বেরোবো। তো রুমে কিছুটা সময় আমরা একটু রেস্ট করব, যেহেতু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রোদ। আমাদের প্রায় অবস্থা সকলেরই, বাচ্চাদের খারাপ। তো সেজন্য আমরা কিছুটা টাইম একটু হোটেলেই টাইম পাস করব রেস্ট করার জন্য। তারপরে আমরা সন্ধ্যার দিকে আবার তারা মায়ের দর্শনে যাব। আমরা দুটো রুম নিয়েছি, একটা ডবল বেড, এসি।